রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। হ্যাঁ, মানে আর তো কোনো যাওয়ার জায়গা নেই, তাই ভাবলাম যে যদি কিছুক্ষণের জন্য আপনার এখানে একটু আশ্রয় দেন। শেল্টার নিতে পারি। প্লিজ। আচ্ছা আচ্ছা। সুযোগটা যখন তুমি তুলেছো, তুমি শুরু করো। আহা, সুখের সংসারে বোঝো কতটুকু তুমি? তুমি আমাকে নেবে কি? তুমি আমাকে নেবে কি? আমি ওকে অনেক বোঝাতে চেষ্টা করেছিলাম জানেন, কিন্তু ও কিছুতেই বুঝলো না। অবশেষে আমিও রাজি হয়ে গেলাম। কথা মতো ওকে সকাল 10টায় বাস স্ট্যান্ডে আসতে বললাম। ঠিক করলাম আমরা দুজন দূরে কোথাও চলে যাব। কিন্তু হোটেলে ফিরে মনের ভিতরটাই না আমার ঝড় বয়ে গেল। কেন যেন বারবার মনটা সায় দিচ্ছিল না। বুঝতে পারলাম ওর সাথে আমার সম্পর্কটা চাওয়া পাওয়ার, ভালোবাসার নয়। পরে গোপনে খবর নিয়ে জানতে পেরেছিলাম, পরদিন সকালে রবি কথা মতো ঠিক সকাল 10টায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল।
অপেক্ষা করেছিল আমার জন্য, কিন্তু কিন্তু আমি তার কথা রাখিনি। সেদিন আর আমি ওই বাস স্ট্যান্ডে যাইনি। তারপরে ঘটনা আরো মারাত্মক। ও সেই বাস স্ট্যান্ড থেকে আর নাকি বাড়ি ফিরে যায়নি। আমি গোপনে খবর নিয়ে জানতে পারি। সে কি? তাহলে কোথায় গেলেন সেই ভদ্রমহিলা? আমি জানি না, কিন্তু তাকে আর কেউ কোনোদিন দেখেনি। হয়তো ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি একটা খেতে পারি? Sure. বাইরে গিয়ে। ওকে। আপনারা একটু চা খাবেন? হলে খারাপ হয় না, কিন্তু কিন্তু তার আগে মালবিকা দেবীর গল্পটা কিন্তু আমরা শুনব। আচ্ছা, আপনার কি মনে হয় শ্যাম যেটা বলে গেল সেটা নিছক গল্প? হতেও পারে। ও যেরকম স্মার্ট ছেলে। কিন্তু আমার ঘটনাটা একেবারে সত্যি। যে ঘটনাটা আমি আজও বলতে পারি না। বারবার আমার মনকে নাড়া দেয়, আমাকে আঘাত করে, কষ্ট দেয়। আমি আমি রাতে ঘুমোতে পর্যন্ত পারি না। আজ থেকে প্রায় বছর 5 আগেকার ঘটনা। তখন আমি একটা বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে জিওগ্রাফি পড়াই। গুড মর্নিং স্টুডেন্টস, প্লিজ সিট ডাউন। Yes, ma'am. 16, Yes, ma'am. 17, roll number 17, 18, Yes, ma'am. 19, Yes, ma'am. 20, Yes, ma'am. 21, roll number 21, Yes, ma'am. কি ভাবছিলে তুমি? ওই কিছু না তো। তাহলে রোল কল করার সময় অন্যমনস্ক ছিলে কেন? কি হয়েছে? সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। লিসেন সংযুক্তা, এই নিয়ে তোমাকে আমি 3rd টাইম সাবধান করছি। এইভাবে ক্লাসে কখনো অন্যমনস্ক থাকবে না, ওকে? Sit down. 22. সংযুক্তা, সংযুক্তা, তোর মাঝে মাঝে কি হয় বলতো? কোথায়? কিছু না তো। না, মাঝে মাঝে তুই যেন কেমন হারিয়ে যাস, কি ভাবতে থাকিস, কোথায় হারিয়ে যাস? সত্যি আমি যে কেন কি হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। না, ক্লাসে তোকে ক্লাসে সবাই বলে তুই হয় কবি, না হয় পাগল। সে যে যা বলে বলুক, তুই তো কিছু ভাবিস না। ব্যাপারটা কিন্তু ঠাট্টা নয়। ম্যাডাম বলে তুই ক্লাসের মধ্যে রোজ অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাস। ও তাই বুঝি? ঠিক আছে চল, দেরি হলে ম্যাডাম আবার রাগ করবে। চল চল।
সংযুক্তা, কাম হিয়ার। ইয়েস ম্যাম। তুমি এই যে নোটসটা লিখেছো সেটা আমাকে একটু ব্রিফ করো তো। বলো। না মানে মানে এটা এটা তুমি নিজে লিখেছো তো? ইয়েস ম্যাম। তাহলে বলতে পারছো না কেন? আমাকে একটু শর্টে বলো তো যে তুমি ঠিক কি বলতে চাইছো এটার ভেতরে। জাস্ট নাটশেলে বলো। কাম অন সংযুক্তা, আমি তোমাকে জিজ্ঞেস করছি। সংযুক্তা, আর ইউ লিসনিং টু মি? সংযুক্তা, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, তুমি এটা বলো তুমি কি লিখেছো। লিসেন, তুমি যদি একটা কথা না বলো আমি জাস্ট তোমার ক্লাস থেকে বের করে দেবো। কাম অন, স্পিক আউট। স্পিক আউট আই সে। গেট আউট। গেট আউট অফ মাই ক্লাস। গেট আউট। সংযুক্তার এই অদ্ভুত আচরণে এমন বিরক্ত হয়ে পড়েছিলাম আমি। আচ্ছা, কেন এরকম করে? কিসের জন্য? আমি ওকে বহুবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু প্রতিবারই সেই একই উত্তর, আমি নিজেই জানি না ম্যাম। মাঝে মাঝে ওর ওপর প্রচণ্ড রাগ হতো আমার। এরপর একদিন পরীক্ষা চলার সময় কোয়েশ্চেন কেমন হয়েছে সংযুক্তা? ভালো আছে ম্যাম। তাড়াতাড়ি লেখো, সময় বেশি নেই। আশ্চর্য, ক্লাসে একদিনও পড়া বলতে পারে না, অথচ পেয়েছি ম্যাম। হ্যাঁ এসো। একটা দিই। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই আর। হয়ে গেছে তোমার? কপি ঠিক করে টাই আপ করেছো? এটা কি? হোয়াট ইজ দিস সংযুক্তা? এটা এটা কার কপি? কার পেজ? তুমি কার থেকে কপি করছিলে? প্লিজ ম্যাম, আমি কপি করিনি কারো কাছ থেকে। জাস্ট শাট আপ। কপি করোনি মানে? তোমার অন্যের কপি তোমার কাছে এলো কি করে? প্লিজ ম্যাম, আপনি বিশ্বাস করুন আমি কারো কাছ থেকে কপি করিনি। ছি 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 ছি। এনিওয়ে, তোমার এই কপি যাবে প্রিন্সিপালের ঘরে এবং কাল থেকে তুমি পরীক্ষা দিতে আসতে পারবে না বলে দিলাম। ম্যাম প্লিজ। জাস্ট গেট আউট। গেট আউট অফ মাই ক্লাস। প্লিজ ম্যাম, আমার জাস্ট গেট আউট আই সেড।
আমি এক্ষুনি খাতা নিয়ে নেবো। Speak out, I say. Get out. Get out of my class. Get out. কি করছো তুমি? ছেড়ে দেবো বলছি এইটুকু বয়সে মরতে যাবে কেন? কারা মরে জানো? কারা মরে জানো? যারা অসহায়, যারা নিজেকে হার মেনে যায়, তারাই মরে। অনেক জ্বালা থাকতে পারে। চলো বাড়ি চলো, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আছে। তারপর সেই অপমান, সেই লজ্জা সংযুক্তা সহ্য করতে পারেনি। সেদিনই বাড়িতে ফিরে গিয়ে রাত্রিবেলা বিষ খেয়ে আত্মহত্যা করে। পরে আমি জানতে পারি যে সংযুক্তা কোনো কপি করেনি, কপি করেছিল অন্য আরেকটি মেয়ে। You know, সংযুক্তা was a brilliant student. আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমার জন্য ইনোসেন্ট মেয়েটা এরপর আমি রিজাইন করি, কিন্তু এই ঘটনাটা আজও আমাকে হন্ট করে, জানেন। আমি সংযুক্তার মুখটা কিছুতেই ভুলতে পারি না। একটা ছোট্ট ভুলের জন্য ফুলের মতো একটা প্রাণ অকালে ঝরে গেল। সংযুক্তা তো আরো অনেকদিন বাঁচতে পারত,
এখানে আরো অনেক বড় হতে পারত, তাই না মিস দত্ত? শ্যাম কোথায় গেল? অনেকক্ষণ বাইরে ফিরলো না কেন? আমার মনে হয় বারান্দায় গিয়ে কোনো সুর ভাজছে। আপনাদের জন্য আমি একটু চা করে আনি। হ্যাঁ, আপনি বসুন, আমি চা করে আনছি। আপনি? হ্যাঁ, আপনার আপত্তি আছে? না, come along with me. ওকে, আসছি। Sure, please. শ্যাম, শ্যাম।